আসসালামু আলাইকুম। আমি বানাবো দুধের পিঠা। তার জন্য 1.5 কেজি দুধ নিয়েছি। আমি চিতই পিঠা ভিজাবো না, আজকে বানাবো তেলে পিঠা দুধের মধ্যে ভিজাবো। তার জন্য 1.5 কেজি দুধ নিয়েছি। আমি চুলাটা ধরিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, আমি বানাবো আখের গুড় দিয়ে। সেজন্য আমি ভিতরে গুড় দিয়ে দিলাম। দিয়ে দেবো 8 চামচের মতো লবণ। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, কারণ পিঠের ভিতরে মিষ্টি থাকবে, সেজন্য দুধের ভিতরে মিষ্টিটা একটু কম দিতে হবে। দিয়ে দেব 4টা সাদা এলাচ, 3টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি। চুলাটা ধরিয়ে দিয়েছি। ভালো করে দুধটা জাল দিয়ে নেব। দুধ এখনও বলে আসেনি, গ্যাস কমে গেছে, সেজন্য একটু বলে আসতে সময় লাগতেছে। আমাদের বাসায় বিকাল হলে গ্যাস কমে যায়। এখন দুধটা ফুটতে শুরু করেছে। এটা ফুটতে আরও অনেক সময় লাগবে জাল দিতে। দুধটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। দুধের উপরে সর চলে এসেছে। দেখেন দুধের উপরে সর চলে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি পিঠাগুলো সব দুধের ভিতরে দিয়েছি। আমি কাল সকালবেলা আপনাদের দেখে দেবো যে কীরকম ভিজেছে। পিঠা বানানো আপনাদের দেখায় নেই, কারণ আমার চ্যানেলে তেলে পিঠার ভিডিও দেওয়া আছে, সেজন্য। কত সুন্দর ভিজেছে, কত সুন্দর সফট হয়েছে। আপনারা চাইলে এরকম করে তেলের পিঠা দুধের মধ্যে ভিজাতে পারেন। অনেক মজার একটা পিঠা। শীতের মধ্যে এরকম পিঠা খেতে কার না ভালো লাগে। আমার এই দুধ পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা এরকম করে বাসায় ট্রাই করবেন। তেলে পিঠা দুধের মধ্যে ভিজে অনেক মজার একটা খাবার। আল্লাহ হাফেজ।